শ্রমিক মেহনতি মানুষ এবং এই সিলেটে জগদ্দল ফজলের মতো আমার সামনে জেলা প্রশাসন সিলেটের ব্যবসা বাণিজ্য সিলেটের শ্রমিক মেহনতি মানুষের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার প্রতিবাদে আজকের শ্রমিক মালিক ব্যবসায়ীরা আজকে এই ঐতিহাসিক আদালত করে প্রয়োজনের সভাপতিত্বে আজকের এই সমাবেশে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত প্রতিটি শ্রমিক ইউনিটের নেতৃবৃন্দ শ্রমিক দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সিলেটের সেই মেজর জেলায় আমাদের পূর্বপুরুষের গড়া সেই চক্ষু হাসপাতালের ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা এবং তাদের কারোর সঙ্গে জেলা প্রশাসনের কোনো সমন্বয় কিংবা আলাপ আলোচনা না রেখে এই একের পর এক এই সিলেটে উনি আসার পর থেকে উনি যেন একজন কৃত্রিমানের ভূতের মতো উনার একক সিদ্ধান্তে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা যে মুহূর্তে আমরা এখানে বৈঠক আমাদের এখানে সভা করছি যাদেরকে তিনি আহ্বান করেছিলেন স্টেক হোল্ডার যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি আজকের এই সভা প্রমাণ করল তার কাছে ওই পরিবহন সেক্টর সহ ব্যবসায়ীরা কেউ তার সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত হয় না। প্রত্যাখ্যান করে এবং তিনি দু একটি দল বিশেষ দু একটি দলকে নিয়ে মিটিং করছেন কি পরামর্শ করছেন এটা তারই ব্যাপার আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন এই জেলা প্রশাসন ক্ষমতায় এখানে আসার পর থেকে আমরা যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছি আমরা যখন এই সিলেটে প্রেসিডিয়ামের যেসব বিভিন্ন কর্নারে যারা এখন অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে যখন আমরা অবস্থান নিয়েছি সেই মুহূর্তে আজ 1 বছর হল এই জেলা প্রশাসন এই সিলেটের টঙ্গিপাড়ার সেই 24 সালের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার যে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল সেই উনি বহাল তবিয়তে রেখেছেন কিন্তু থেকে তাকে প্রত্যাহার করা হলেও এখনো জেলা প্রশাসন চালনা করছে। এই জেলা প্রশাসন উনি মনে করেছেন উনি কাউকে সিলেটে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা সামাজিক সংগঠনের কিংবা শ্রমিক পরিবহন সেক্টরের যেগুলো তাদের সঙ্গে কোনো আলোচনায় বসেন না। আলোচনায় বসেন তখন তিনি আমাদের উপর নির্যাতন বিশ্লেষণ করার পরে বলেন এবার আসো যেমন ওই যে ইসরায়েল ইহুদির মতো আক্রমণ করে বলে বলে আসো এখন এটার নাম সিলেট এই পূর্ণভূমি সিলেটে আমি আজকে মাত্র কয়েক ঘন্টা আগেছে আমরা আজকে শুধুমাত্র আমাদের প্রতিনিধিদের আজকের এই সমাবেশ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। আমাদের এই পরিবহন সেক্টর থেকে যে 4 তারিখ পর্যন্ত যে ওই ডেডলাইনের প্রতি আমার এবং সিলেটের জনগণের সর্বাত্মক সমর্থন থাকল। 4 তারিখের ভিতরে এটা না শুনলে 5 তারিখে পরিবহন সেক্টরের যে আন্দোলন কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমার
সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমি এই সভা থেকে সকল রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি সিলেটের জেলা রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দিচ্ছেন আমি এই সিলেটের বারবার নির্বাচিত আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আজকে শ্রমিকদের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে, আপামর জনগণের পক্ষ থেকে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আগামী 5 তারিখের আগে জরুরি ভিত্তিতে গোলটেবিল বৈঠকে বসে আপামর জনগণের কথা শুনেন। এরপর অতীতে যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক এবং পরিবহন সেক্টরের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে আমরা আহ্বান জানাচ্ছি। আমি আজকে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, জেলা প্রশাসক আপনি যদি মনে করেন আমাদের মধ্যে বিভাজন করার পায়খানা যেটা করছেন, গুটি করে তোমরা গুটি করে দুই একজন নেতাকে বস করে মনে করবেন না আপনি পার পেয়ে যাবেন। আমরাও এদেরকে চিহ্নিত করে আমাদের স্বার্থের আঘাতের বিরুদ্ধে যারা যাবে তারা ওই যারা দালাল হিসাবে চিহ্নিত। আমরা আজকের যে আলটিমেটাম, এই আলটিমেটামে 5 তারিখের কর্মসূচির পরে কিন্তু আর আমাদেরকে দাবি রাখতে পারবে না। আমি মনে করি এই জেলা প্রশাসক বর্তমান অন্তর্বর্তী সরকারের যাতে এই কার্য পরিচালনার মধ্যে সিলেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো ফায়দা হাসিলের ব্যবস্থা, তা যদি না হতো তিনি অবশ্যই সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলে আজকের এই অবস্থা হতো না। তিনি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ব্যবহার করছে, কারণ সেনাবাহিনী তো জানে না কোথায় অনিয়ম হয়েছে, কারণ জেলা প্রশাসন থেকে যদি নির্দেশনা দেওয়া হয় যে এটা অবৈধ, তারা গিয়ে তাদের রুগী দেওয়ার কাজ করছে। এই যে জেলার অন্ন কল্যাণ হসপিটালের মার্কেটটা ঘুরিয়ে দেওয়া হলো, এই মার্কেটের আওয়াজ যতটুকু জানা, এই মার্কেটের অনুমোদন দিয়েছিলেন উনার মতো একজন এই চেয়ারে জেলা প্রশাসক। আজ থেকে প্রায় 70-80 জন জেলা প্রশাসক আজকে নিয়েছেন, প্রত্যেকে এই অন্ন কল্যাণ হাসপাতালের সভাপতি ছিলেন। কেন্দ্রীয় সরকারের একটা টাকা দিয়েও 31 টাকাও সরকারের এই জেলা অন্ন কল্যাণ হসপিটালে অনুদান আছে না। এটা এই সিলেটের জনগণ তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে সাধারণ গরিব মানুষের জন্য এই হাসপাতাল বানিয়েছে। আপনি কোথা থেকে কারোর সঙ্গে কথা না বলে আপনি ঘুরিয়ে দিচ্ছেন মার্কেট, ঘুরিয়ে দিচ্ছেন প্রশাসনিক ভবন, একই জায়গায় অবৈধভাবে ওই ফ্যাসিজম সরকারের সময় আনোয়ারুজ্জামান যখন এখানে মেয়র ছিল, সেই মুহূর্তে সিলেট টেক্সটাইলের সেই মার্কেট, অবৈধ মার্কেট বিনা পারমিশনে এই তালা ভবন করা হয়েছে। আপনি সেই আওয়ামী লীগের সঙ্গে পারেন আর বলেন আমি আপনাদের লোক, কিসের আপনি আমাদের লোক? আপনি সরকারের প্রধানমন্ত্রীর কর্মচারী, আপনাকে চোখ রাঙিয়ে জনগণের সঙ্গে কথা বলতে পারবেন না। আপনাকে সাবধান করে বলে দিতে চান, সিলেটের মানুষকে অসত্য যারা করেছে তাদের কোনদিন লাভবান হতে পারে না। সিলেটের মানুষকে আলাপ আলোচনার মাধ্যমে ভদ্রভাবে কথা বললে সিলেটের মানুষ সব কিছু উজাড় করে দিতে চায়। এই সিলেটের মানুষ তাদের নিজস্ব
সম্পদ, এই রাস্তা সম্প্রসারণের জন্য আমি আলিকুল হক তাদের কাছে গিয়ে বলেছি তাদের মূল্যবান সম্পদ, বাড়ি ঘর, দোকানপাট, জমি তারা ছেড়ে দিয়েছে, কোন ক্ষতিপূরণ করে নাই। এই সিলেটে প্রমাণ রয়েছে। আপনি বলে আমরা কোন অবৈধ স্থাপনার পক্ষে কথা বলছি না। আমি আবারও সাবধান করে বলছি, কোন সড়ক জনপদের জমি কেউ দখল করবে আমরা তার পক্ষে নই। আপনারা দেখেছেন শেখ পাঠানপুরায়, উনি তো এটা বলছেন শেখ পাঠানপুরায় আমরা বিভিন্ন বড় বড় ভবন পর্যন্ত ভেঙে দিয়েছি, আপোষ করে নাই। সরকারের যে জমি যারা বন্দোবস্ত দিয়েছেন এটা আপনার আগে আপনারই আরেকজন বলে দিয়েছেন, আপনার আগে ওইটা সংশোধন করেন, তাদেরকে একটা সংযুক্ত ব্যবস্থা দেন, তারপরে ভাঙেন। আপনি কত নাই বার্তা নাই যে ভেঙে দিচ্ছেন। এই আজকে আপনি কারো কথা বলতে চান উপদেষ্টা, উনি আইন আপনার পরবর্তী সরকার দিয়েছিল এই অবৈধ ব্যবস্থাপনা বিগত 17 বছর এই অবৈধ চূড়া জ্বালানি, এই পাথর তোলা, বালু তোলা, এইসব মহান দখল, জমি দখল, এই 17 বছর বিগত 17 বছর যারা করল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন? হবে আগে ওই 17 বছর যারা লুটে ফুটে খেয়েছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছ? যদি সেটা ব্যবস্থা সঠিক উত্তর দিতে না পারো, এই টেক্সটাইলের আমাদের মেজর মার্কেটের দোকানের যত ক্ষতিপূরণ, আমাদের ডাক শ্রমিকের উপর যত ক্ষতিপূরণ, আমাদের পাথর কলেজ শ্রমিকদের উপর ক্ষতিপূরণ, আমাদের প্রতিটি সেক্টরে যে ক্ষতিপূরণ হয়েছে তোমাকে এগুলা পরিশোধ করতে। আজকে শুধু বলে গেলাম 5 তারিখের পরে কিন্তু তুমি জেলা প্রশাসকের সঙ্গে আর কোন আলোচনার বৈঠক হবে না। এই রাজপথ থেকে আমি সরকার প্রধান উপদেষ্টা এবং সরকারের সকল উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে খবর নেন, সিলেটের মানুষকে ফুসকে তোলার জন্য এই জেলা প্রশাসকই যথেষ্ট। এই জেলা প্রশাসকের কারণে সরকারের সঙ্গে আমাদের শ্রমিক, মালিক, ব্যবসায়ী জনগণের মধ্যে ভুল সৃষ্টি করছে। কোন অবস্থাতেই আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা আপনার ব্যক্তিগতভাবে আপনার সিলেট বিদেশি মনোভাবের বিরুদ্ধে আমরা মনে করি জেলা প্রশাসক উনি চাচ্ছে যে এই ধরনের একটা গণ্ডগোল সৃষ্টি করে কোন না কোন দলের ফায়দা হাসিল করার সুযোগ করে। আপনারা সব কান খারাপ রাখবেন, আমরা কিন্তু আইন হাতে তুলে নেব না, আমরা কোন অন্যায় কোন আচরণ করব না। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আমরা সরকার প্রধানকে জানালাম, মিডিয়ার মাধ্যমে আমরা উপদেষ্টাদেরকে জানালাম, আপনারা নিরপেক্ষভাবে সিলেটের মানুষের সঙ্গে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে আমাদের ইম্পর্টেন্ট এই সিলেট বিভাগে একমাত্র উনি আমাদের একমাত্র উপদেষ্টা। আমি আজকের এই সভা থেকে আহ্বান করব, আপনি সিলেটে বসেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে বসেন, হোল্ডারদের নিয়ে বসেন, কোন সমস্যা থাকবে না। আপনার পরিবেশের সঙ্গে আমরা একমত, আমরা কিন্তু আপনি বলেছেন একটা, আর এই অথর্ব জেলা প্রশাসক করছে আরেকটা। আপনাকে এই সন্তান হিসাবে আপনার সম্পর্কে রং মেসেজ জনগণের কাছে তুলে ধরছে। আপনি কখনোই শ্রমিক খেলাধী মানুষের বিরুদ্ধে নয়, আপনি পরিবেশ আইনকে বাস্তবায়নের জন্য বলেছেন, আমরা আপনার সঙ্গে একমত। তবে শ্রমিকদের ব্যবস্থা কিভাবে করতে হবে, পরিবেশ বান্ধব রেখে আমরা পাথর বালু থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাজ করতে চাই। আসুন আজকে আমরা সবাই সিলেটের সকল বিভাগের সমস্ত মানুষের প্রতি আমার আহ্বান,
আমাদের শ্রমিক মেহনতি মানুষরা যে 5 তারিখে যে কর্মসূচি দিয়েছেন, আপনারা দয়া করে এই সমস্ত সিলেট বিভাগে আপনারা আপনার সমর্থন দিয়ে সহযোগিতা করবেন। এই দেখেন সিলেট শাহপুরানে লেগুনা বসতে আমি রাস্তা বড়োয়ার পরে একটা কথিত জায়গার মধ্যে আমি দেখে তারা রাস্তা থেকে অনেক দূরে তারা কি হলো, তারা সুন্দরভাবে এখান থেকে সরে গেল ওই ভিতরের গলির মধ্যে গিয়ে এখানে গিয়ে বলছেন না এটা উদ্দেশ্য উনি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আমরা দাবি করব জেলা প্রশাসকের কোন আইন এখানে চলবে না, কারণ সরকারের বিধি অনুযায়ী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকেও আমরা আহ্বান করব আপনার ক্ষমতাধীন এরিয়ার মধ্যে কোনো অন্য হস্তক্ষেপ করে জনগণের বিরুদ্ধে আপনি সেটা স্টেক হোল্ডার থেকে দেখে নিয়ে বসেন। আমরা সরকারের পক্ষে রয়েছি, এই জেলা প্রশাসককে অবশ্যই প্রত্যাহার না করা হলে 5 তারিখের পরে আরো কঠিন কর্মসূচি আপনারা আপনি আছেন তো এই অবৈধ জেলা প্রশাসককে প্রত্যাহার করতে হবে। উনি কত বড় উনি নাকি বলে আরিফুল চৌধুরী তো এখন জনপ্রতিনিধি না, তোমার বাবাকে এখানে প্রতিনিধি এই সিলেটের মানুষ 10 বছর আমাকে এখানে দিয়েছে, তুমি জেলা প্রশাসক কোথাকে আজ থাকি, হ্যাঁ তোমার মতো কয়েক জেলা প্রশাসক তো আমার নামেই চাকরি করেছে। সাবধান করে বলবা মানুষের মান সম্মান নিয়ে জনপ্রতিনিধি কে আছেন কে নাই এটা তোমার নির্ধারণ করার কথা না, এটা নির্ধারণ করবে সিলেটের জনগণ। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই 123টি প্রজেক্টের জমি অধিগ্রহণের কাজ এই জেলা প্রশাসকের এখান থেকে আজকে 18 বছর বসে রয়েছে, তার জন্য আজকে সিলেটের বড় বড় এই যে ঢাকা সিলেট শহর করেন, আর আপনার বিমানবন্দর শহর করেন, সিলেট বিমানবন্দর শহর করেন, বাইপাস বন্দরের সূর্যাস্ত বিমানবন্দর থেকে বাইপাস কত বছর ধরে একমাত্র এই কার্যালয় এই ভূমি অধিগ্রহণের নামে এই জটিলতার কারণে আমাদের সমস্ত ডেভেলপমেন্ট আজকে আমরা বাংলাদেশের অন্যান্য সরকারের থেকে আমরা পিছিয়ে পড়েছি, যেহেতু এই এলাকার কারণে। আসুন আমরা আমাদের এই সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে অনেক নারীদের আন্দোলনের চলচ্চিত্রের সমর্থন জানিয়ে আজকের সবার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ এবং সবার সমাপ্তি ঘোষণা করি।